ফোন কাটো কাটো। কোনো কাটাকাটি নেই, কেন কাটবে? তোমার কথাই কাটবে, একদম ঝগড়া করবে তুমি এসে বকবক করো তুমি। হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু বাদশাদা কিং এর ফ্রিজার আপনারা দেখেছেন। বাজানো বন্ধ করবা? বলো, শুনতেছি। না তুমিও তো কথা বলবা, তোমার শেষ করো। ভিউয়ার্স, আপনারা কিন্তু ইতিমধ্যে আমাদের হচ্ছে গিয়ে বাদশাদা কিং এর ট্রিজার আপনারা পেয়েছেন। তো ট্রিজারটা দেখে আমি দেখছি অনেকেরই অনেক রকমের মন্তব্য, অনেকেই অনেক রকমের রিভিউ দিচ্ছেন ট্রিজার নিয়ে। সো সেক্ষেত্রে আমি বলবো যে 2 মিনিটের একটা ট্রিজার দেখে বেশি কথা কয় ভাই। ট্রিজার দেখে কিছু বোঝা যায় না, তাই আমরা যে ট্রিজার ছেড়েছি আপনি কেবল 30 সেকেন্ড, পুরো তো দেখানোর জন্য বাকি। পুরো দেখতে গেলে অবশ্যই হলে যাবেন আপনারা, আর টিজার দেখে কিন্তু পুরো সিনেমা বোঝা যায় না। আপনারা হলে না দিয়ে আপনারা খালি বক 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 করেন আর কমেন্টস করেন, আর আপনারা মনে করেন যারা কিছু মনে করেন রোস্টেরা আছে তারা ভিডিও বানান। আরে ভাই, ভিডিও বানালে একটু ভালো কিছু বলেন, সবসময় রোস্টই করবেন, একটু রিভিউ ভালো কিছু দেন। আমরা অনেকেই তো ভালো মানুষও খারাপ হয়, খারাপ মানুষও ভালো হয়। হিরো আলম কতটা পরিবর্তন হয়েছে, আপনি হলে আসুন, তারপরে আমাকে নিয়ে কথাবার্তা বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা কিন্তু শাকিব ভাইয়ার তুফান মুভিটা কম বেশি সবাই হলে গিয়ে দেখেছেন, আলম সাহেবও হলে গিয়ে দেখেছে। কেন দেখেছে? আসলেই ছবিটা কেমন হয়েছে দেখার ছিল। অবশ্যই না বসে না দেখে আমরা কোনো কিছু নিয়ে জাজ করতে পারি না। সেক্ষেত্রে আলম সাহেব কিন্তু ঈদের দিনই ছবিটা দেখেছে। তো আমি সবাইকে বলবো, শাকিব ভাইয়ার তুফান মুভিটা যেরকম সবাই গিয়ে হলে গিয়ে দেখেছেন, সেভাবেই বাদশা দ্য কিং হলে গিয়ে ফুল ছবি দেখে তারপর হচ্ছে বলবেন যে আসলেই ছবিটা দেখার মতো ছিল কিনা, আসলেই হিরো আলমের অভিনয়ের মতো ছিল কিনা, আসলেই ছবির গল্পর মতো ছিল কিনা, আমি হিরোইন ঠিকভাবে অ্যাক্টিং করতে পেরেছি কিনা। এই এত বক বক করে কেন? বুঝাতে হবে না দর্শকদেরকে? বুঝাচ্ছি। এখানে সব বোঝানো লিখেছে, যা বোঝা হবে হলে যায়, বেশি কথা বলে। আচ্ছা, আপনাদেরকে না বুঝিয়ে বললে আপনারা বেশি কথা বলতেছে কারণ দেয়, জীবনে ফার্স্ট সিনেমা তো, জীবনে হিরো আলম না হলে একটা সিনেমা করতে পারতো না, এই যে বেশি বক বক করতেছে। অবশ্যই শুনেন, আমার ফার্স্ট মুভি বাদশা দ্য কিং, আমি না হলে সে বাদশা দ্য কিংই বানাতে পারতো না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝেছে। আমার মতো হিরোইন পেয়েছো দেখেই তো বাদশা দ্য কিং বানাইতে পেরেছো। আপনারা একটা কথা, ওরা চিনতেছিলেন আগে, আমি চিনেছি আপনাদেরকে। আচ্ছা, হিরো আলমের বাদশা দ্য কিং নামের মুভি কি এর আগে আপনারা দেখেছেন কখনো? আমি রিয়ামনি আছি বলে বাদশা দ্য কিং করতে পেরেছে। এই ফোন কাটো কাটো। কোনো কাটাকাটি নেই, কেন কাটবে? তোমার কথাই কাটবে, একদম ঝগড়া করবে। তুমি এসে বক বক করো। তুমি একদমই ঝগড়া করবে না আমার সাথে। দেখছেন কি হিংসা, আমাকে জেলাস করে কেন জানেন? আমার মতো ড্যাশিং হিরোইন সে আর কখনোই পাবে না, সেজন্য আমাকে নিয়ে এত জেলাস তার। ও মাই গড। আচ্ছা, যাই হোক, আমরা মূল কথায় আসি। সেটা হচ্ছে গিয়ে বাদশা দ্য কিং।